আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। সকাল থেকে শুরু করেছি। সবাইকে শুভ সকাল। তো ঘুম থেকে উঠে একটু ভাজি কেটে নিলাম। আজকে রুটি বানাবো। আর সাথে হচ্ছে সকাল সকাল একটু রান্না করে নিচ্ছি দুপুরের লাঞ্চের জন্য। যেহেতু ভাই অফিসে ভাত নেয়, তো ওর জন্য একটু ভাত আর তরকারি রান্না করলাম। তারপরে তো আটার কাইটা খুলে তারপরে ভাজিটা বসিয়ে দিলাম। তো ভালো করে একটু মতে নিচ্ছি। আটার কাইটা ভালো করে যত সুন্দর করে মথবেন, রুটিটা কিন্তু ততটাই সুন্দর হবে, খেতেও কিন্তু খুব মুলাম হবে। তারপরে নাস্তাটা তৈরি করে চলে আসলাম বেডগুলো গুছাতে। যেহেতু সকাল সকাল সবাই উঠে গিয়েছে, তো সুন্দর করে বেডগুলো গুছিয়ে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিছানার উপরে যে বাচ্চারা লাফালাফি করে, তো বালু থাকে বা খালি পেয়ে দৌড়ে এসেই উঠে পড়ে, সেজন্য বিছানাটা ভালো করে গুছিয়ে চলে আসলাম কিচেনে। সকালে ঘুমের থেকে উঠে একটু মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম। এর আগের দিন রাত্রে মাছ নিয়ে আসলো, ইলিশ মাছ, পোয়া মাছ আর হচ্ছে বোয়াল মাছ। তো ভাবলাম যে এগুলো একটু ভিজিয়ে নিয়ে তারপরে কাটতে সুবিধা হবে। তারপর অনেকক্ষণ পর ভিজিয়ে রাখার পর মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে দেবো। আর কী রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আর হচ্ছে একটি ছোট করে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের জন্যই তো ভিডিও বানাই। আপনারা যদি ভিডিওতে লাইক না দেন তাহলে কীভাবে আমি সামনের দিনগুলোতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিব। তারপরে তো এই তো আমি ছোট ছোট মাছগুলো কেটে নিয়েছিলাম। এখন মাকে বলেছে যে সুন্দর করে ইলিশ মাছগুলো কেটে দিতে। মা তো কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর হচ্ছে শালগম নিয়ে আসছি। এবার এবছরে প্রথম শালগম খাবো। আর এই শালগমটা আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এই তো আমি শালগমের তরকারিটা রান্না করেছি। তো কালারটা খুব বেশ সুন্দর এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর আজকে আলুর ডাল রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। অবশ্যই কমেন্টে বক্সে জানাবেন যে আপনারা কীভাবে আলুর ডাল রান্না করেন। আমি তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তারপরে তো এইদিকে এই যে আমার মা, দুই মাই টিভি দেখছে। ছোটো মা তো খুব মন দিয়ে টিভি দেখছে, দুষ্টু কুকিল। তারপরে তো এই তো ওর মা ঘর গুছাচ্ছে, তো আমি রান্না করছি আর ও তো দাদুর কোলে বসে টিভি দেখছে। টিভি দেখার পর তারপরে তো চলে আসলাম একটু বড়ি খাবো। তো এই বছরের প্রথম বড়ি খেতে কিন্তু দারুণ ছিল, বড়িগুলো টক রসালো বড়ি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে নাস্তা তৈরি করলাম। এই তো গরম গরম পেঁয়াজ, আলু এগুলো, সাথে তো চা থাকবে। তারপরে তো নিচে বসে সবাই নাস্তা খাচ্ছি। আর এই যে ছোটো আম্মা, সে তো খুব সুন্দর করে সব ফেলে দিচ্ছে, আবার নিচ থেকে উঠিয়ে উঠিয়ে খাচ্ছে, আবার তাকাচ্ছে তাকে যে কেউ স্বাদে নাকি। তো সবারটি দেখতেছে। দেখার পর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম। বিকালে নাস্তাটা খাওয়া শেষ করে হচ্ছে কি চা খাবো। চাটা না খেলেই তো নয়, সব কিছু থাকলো, চাটা তো থাকবেই সকাল বিকাল। তারপরে আগে তো আমার ভাইয়ের বউ চা বানালো, ও কিন্তু দারুণ চা বানায়, খেতে কিন্তু খুব ভালোই হয় চাটা। এই তো এক এক করে চায়ের কাপটা সবাই নিয়ে নিলাম, খাচ্ছি, তারপরে কথা বললাম। কথার মাঝখানে চলে গেলাম পিজা খাবো। হুট করে ছোটো ছেলে বলতেছে আম্মু একটু পিজা বানাও। তো আমিও ঘরে যাচ্ছিল, তাই একটু পিজা বানিয়ে নিলাম। তো আটার ডোটা তৈরি করে নিলাম। ঘরে যা ছিল ইস্ট, চিনি আর লবণ দিয়ে সুন্দর করে গুলিয়ে রেখেছিলাম। তারপরে সামান্য পেঁয়াজ কলি ছিল, পেঁয়াজ ছিল, টমেটো দিয়ে সস দিয়ে একটু আমি সসটা ইয়েটা বানিয়ে নিলাম। পিজাটা ছোটো ছোটো করে পিজাটা বানিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমার পিজাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাই তো এক এক করে সবগুলো সুন্দর করে আমি টমেটো সসটা দিয়ে নিচ্ছি। আর যা যা লাগছে সবই উপরে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিলাম, তার মধ্যে পেঁয়াজ কলিগুলো আর টমেটোগুলো একসাথে দিয়ে দেবো। তারপর হচ্ছে চিজ দিয়ে দেবো। যে এর আগের ভিডিওতে দেখেছিলাম আমি বানিয়েছিলাম ঘরে চিজ, তো সেই চিজটা দিয়ে দিলাম। এই তো আমার পিজাগুলো খেতে কিন্তু দারুণ হয়েছে, পিজা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপরে এর মাঝখানে একটু চটপটি খেয়ে নিলাম। তো ভাই চটপটি নিয়ে আসলো অফিস থেকে আসার সময়। ঝাল ঝাল শীতের সময় মানে ঝাল ঝাল গরম গরম চটপটি খেতে কিন্তু কার না ভালো লাগে। তো চটপটি খেতে কিন্তু দারুণ হয়েছে, কিন্তু একটু ঝাল ছিল, তাও কিন্তু মন্দ হয়নি, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।